সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ মহাশিবরাত্রি। আর এই দিনটার জন্য গোটা বছর ওয়েট করি, অপেক্ষা করে থাকি। তো ফাইনালি আজকে এই দিনটা আমার এত ভালো লাগে। আমি ছোটো থেকেই শিব ভক্ত। তো লাস্ট ইয়ার আমি ভেবেছিলাম ব্লগ করব, কিন্তু এত মানে কি বলে ব্যস্ততার মধ্যে গিয়েছিল, তো ব্লগটা করা হয়নি। তো এই বছর বলেছি না, ব্লগ করবই আমি। তো এখন স্নান টান করে এসে গেছি। আর যেহেতু আমি প্রথম প্রহরে সন্ধ্যাবেলা পুজো দেব, তার জন্য সব কিছু জিনিস আগে থেকে রেডি করে রাখছি। তো সকাল থেকে ব্লগটা করিনি, কারণ সকালে অনেক ব্যস্ততা ছিল। বেলপাতা জোগাড় করা, বেল জোগাড় করা, তারপর ধুতরা ফুল, এইসব যা যা লাগে আর কি। এই ঘর থেকে ওই ঘর থেকে হেঁটে হেঁটে আমি সব কিছু এনে রেখেছি। আর আজকের এই ব্লগ এখান থেকেই শুরু করছি। আমি প্রতি বছর শিবরাত্রির দিনে উপোস করে তারপর পরের দিন পারণের পর কোনো মন্দিরে গিয়ে আবার শিবের মাথায় জল ঢালি। তো এই বছরও তাই করব, যদি মহাদেবের আশীর্বাদ থাকে। আর আমি ছোট থেকেই শিব ভক্ত, জানি না কেন অনেক ছোট থেকেই আমার শিব ঠাকুরের প্রতি আলাদাই একটা টান ছিল। তো আমার ঘরে শিব ঠাকুর আনার গল্পটা একটু অন্যরকম, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। সো আমি যখন অনেক ছোট ছিলাম, ছোট বলতে ধরো ক্লাস 3-4-এ পড়ি, তখন থেকেই আমার মনে হতো আমার ঘরে কেন শিবলিঙ্গ নেই, আমিও শিব পূজা করব, আমার ঘরেও শিবলিঙ্গ থাকবে। তো একদিন স্কুল থেকে আসছিলাম, আসার সময় আমাদের ঘরে আসার আগে একটা রেল ক্রসিং পার হতে হয়। তো রেলের মধ্যে পাথর থাকে, কিছু কিছু পাথরের শেপটা দেখতে পুরো শিবলিঙ্গর মতো থাকে। তো আমি কি করেছি, আসার সময় একটা পাথর ব্যাগে ঢুকিয়ে নিয়ে এসেছি লুকিয়ে লুকিয়ে, কারণ মা অনেক বকা করতো, বকা দিত। ছোটো থেকেই বলতাম, মা আমি শিবলিঙ্গ পূজা করবো। তো মা বলতো, তুই ছোটো এখনও, তুই পূজা করতে পারবি না। আর শিবলিঙ্গ আনলে, প্রতিষ্ঠা করলে অনেক কিছু নিয়ম মেনে করতে হয়, আমারও সময় থাকে না। মা যেহেতু অফিসে যেতে হতো, যেতে হতো, তো মার এতটা টাইম থাকতো না। এটা সত্যি কথা যে যে কোনো ঠাকুর তুমি ঘরে যদি প্রতিষ্ঠা করো, তুমি যদি ভালো করে ওনার সেবা করতে না পারো, তো এনে তো লাভ নেই। তো আমি কি করেছি, ওই পাথরটা ব্যাগে লুকিয়ে নিয়ে এসে গেছি ঘরে। এসে তো ছোটো ছিলাম, এতটা বুঝতাম না যে এটা পাথর শুধু। আমি এটাতে কি বলে এটাকে, প্লাস্টিক কালার থাকে, ক্যামেল প্লাস্টিকের কালার পাওয়া যেত, কালার থাকে, ওই কালার দিয়ে ওই পুরো পাথরটা রং করে দিয়েছিলাম। আর শিবের যেভাবে এখানে ত্রিকোণ থাকে, এইভাবে সব কিছু ড্র করে আর লুকিয়ে ওটা নিয়ে ঠাকুর করে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি জানতাম না যে দুদিন পর শিবরাত্রি আসছে। তো মা হঠাৎ দেখে একদম অবাক, এটা বুঝে গেছে যে কার কাজ। তো আমাকে আমি অনেক বকুনি খেয়েছি। তারপর মা কী করবে, যেহেতু আমি বসিয়ে দিয়েছি, তো মা ওই শিবরাত্রির সময় ওই যে পাথরটা আমি এনেছিলাম শিবলিঙ্গ হিসাবে, উনার সামনে মা প্রসাদ টসাদ দিলেন, উনাকে পূজা করলেন। কি করবেন আর, ছোট তো ছোটোই, ছোটো বাস বাচ্চে মনকে সচ্ছে। তারপর ওই ভাবনা চিন্তা নিয়েই আমি বড় হলাম। আমার তখনও মনে হতো আমি একটা শিবলিঙ্গ ঘরে আনবো। আমার মা তখনও মানতেন না, কারণ আমি তখন কলেজে উঠে গিয়েছিলাম। আমি এরপরে যে আমার এখনও যে শিবলিঙ্গ যে প্রতিষ্ঠিত আছেন, ওনার কথা বলছি। তখন আমি কলেজে উঠে গেছি, আর মা তখনও মানতেন না, কারণ আমি তো কলেজে যাই, ক্লাসে যাই, এই সেই টিউশন থাকে, তো আমি সবসময় পারি না ঠাকুর দিতে, তো মাকেই দিতে হয়। তো 2017-এর কথা, আমি সেকেন্ড ইয়ারে ছিলাম, মনে আছে। তো রবীন্দ্রমেলা হয়েছিল হাইলাকান্দিতে। তো আমি ঘুরতে গিয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে। তো আমি একটা দোকানে রেখেছি শিবলিঙ্গ, তো আমার তো মাথায় আছে আমি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব। তো ঘুরে ফিরে আমি কেন জানি না ওই দোকানের সামনেই এসে দাঁড়াই। তো এসব করতে করতে ভাবলাম না, নিয়ে নেব। আমার ফ্রেন্ডটাকে বললাম, কী রে, নিয়ে নেব? তো ও বললো, নিয়ে নে, তোর যখন এত ইচ্ছে করছে নিয়ে নে। মনে মনে ভয়ও ছিল, মা জানলে কী করবে, আমি মারও খেতে পারি। তো আগে তো পাথর বসিয়েছিলাম, এখন তো পুরো শিবলিঙ্গই নিয়ে আসছি। তো এইসব করে আমি নিয়ে এসে গেছি। তারপর দুদিন আমি মনে আছে আমার ব্যাগের ভিতরে আমি লুকিয়ে রেখেছিলাম দুদিন শিবলিঙ্গকে। তারপর দুদিন পরে ছিল সরস্বতী পূজা। আমার সবসময় এরকমই হয়, আমি আনার পর কিছু না কিছু একটা থাকে ভালো সময়। তো সরস্বতী পুজো ছিল। তো সরস্বতী পুজোতে আমি কী করেছি, পুজো টুজো ঘরে হয়েছে, সব কিছু হয়েছে। তারপর হঠাৎ মা রান্নাঘরে গিয়েছিল রান্না করতে, পূজা টুজো শেষ হয়ে গেছে, এখন খিচুড়ি রান্না করবে। আমি ওই ফাঁকে শিবলিঙ্গকে নিয়ে ঠাকুরঘরে নিয়ে প্রতিষ্ঠা করে দিয়েছি। মা এসে তো তারপর কি বলবো, এখন কি বলবেন, ওনার ঠাকুরের উপর তো কিছু কথাই বলতে পারবেন না। তো আমাকে অনেক বকুনি দিয়েছেন যে এসব কেন করলি, এইসব আমাকে তো জিজ্ঞেস করতে পারতি, এইসব।
তো যাই হোক, আমার শিব এভাবেই প্রতিষ্ঠা হয়েছিলেন। তারপরে একদিন আমাদের ঘরে নারায়ণ পুজো ছিল, বিষ্ণু পূজা। তো তখন একজন ব্রাহ্মণ এসেছিলেন, উনি দেখে বললেন যে শিবলিঙ্গ রেখেছো, ওইটা কি প্রতিষ্ঠা করেছো তোমরা? তো মা বললো না না, বললেন না না, ওই মানে আমার কথা বললেন যে এভাবে ও লুকিয়ে এনে বসিয়ে দিয়েছে। তো উনি বললেন ভগবান কে মানে মন থেকে আমি ডাকছি, তো ঠিকই আছে, বসিয়ে দিয়েছি। তো উনি নিজের থেকেই বললেন যে আমি ঠিক আছে প্রতিষ্ঠা করে দিচ্ছি। তো উনি প্রতিষ্ঠা করে দিলেন। তো এইভাবে মহাদেব আমার ঘরে আসলেন। মানে বলে না, তুমি যদি মন থেকে কাউকে মানে কোনো ঠাকুরকে ডাকো বা মন থেকে যদি তোমার সত্যি ভক্তি শ্রদ্ধা থাকে, ঠাকুর অবশ্যই তোমার কথা শুনবেন। তো আমারও কথা শুনে গেছেন। সেই 2017 থেকে আমি ঘরে এই কি বলে শিবরাত্রি আমি পালন করি, শ্রাবণ মাস পালন করি। আমার এত ভালো লাগে, তার জন্য বললাম মানে এই দিনটার জন্য আমি গোটা বছর অপেক্ষা করে থাকি, কবে আসবে কবে আসবে। আজকে ও শিবরাত্রি পালন করবে, এই যে দেখেছো ওকে, ও ভাগাভাগি করছে। এদিকে আয়, আয় না। আজকে শিবরাত্রি করবি আর অনেক সুন্দর লাগছে, সত্যি অনেক সুন্দর লাগছে সত্যি। আমাদের ছোট কাকুদের ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে বলেছিলাম, তো মিষ্টিমণি এখানে সব কিছু রেডি করে রেখেছে। এই যে আমাদের মহাদেব, এই যে দেখতে পাচ্ছ, দেখলেই মনটা পুরো জুড়িয়ে যায় না। আর এখানে সব কিছু রেডি করা আছে। তো একটু পরে ব্রাহ্মণ আসবেন, এসে শিবলিঙ্গকে প্রতিষ্ঠা করে দেবেন। আমি চশমিশ হয়ে গেছি, এটা আলাদা কথা যে আমি 2014 থেকেই চশমিশ, কিন্তু আমি এটা অ্যাভয়েড করে চলি। কিন্তু এখন চোখের অবস্থা এত খারাপ যে এটাকে এখন ছাড়া, আমি এটাকে ছাড়া এখন চলতে পারি না। সো আগে আমি দেখাবো আমাদের মানে মধুদের ঘরের আগে পুজোটা দেখাবো, তারপর আমাদের ঘরের পালা। সো গাইজ, এখন বাজছে 6:15 আর 6:32 থেকে প্রথম প্রহর। তো আমি মানে কি বলে এটাকে, স্নান করে কাপড় টাপড় পরে, পুরো স্নান করিনি, মানে একটু ছিটিয়ে ফিটিয়ে কাপড় টাপড় পরে তারপর শুদ্ধ কাপড় পরে ঠাকুর করে চলে এসেছি। এখন ফল যেগুলো আছে, কারণ এখনও তো টাইম আছে 15 মিনিটস, তো ফলগুলো কেটে রাখবো, বাকি সব রেডি করব। সো ব্যাকগ্রাউন্ডে অনেক মিউজিক শোনা যাবে, অনেক গান শোনা যাবে, কারণ মন্দিরেও গান বাজছে, আমাদের ঘরেও গান বাজছে, ছোট কাকুদের ঘরে, এখানে সব ঘরেই প্রায় গান বাজছে। তো জানি না কতটুকু শোনা যাচ্ছে, শোনা গেলে তো কপিরাইট এসে যাবে। আর ঠাকুরঘর পুরো পরিষ্কারই আছে, মুছা টুচা সব আছে, তাও এখন পুজো দেবো, তাই একবার আমি ঠাকুরঘরকে মুছে নেব। সো আমার ঘর মোছা কমপ্লিট, তার দেখাইনি। আর এখন গঙ্গা জল নেব, বাকি যেগুলো কাজ আছে আমার তাতে গঙ্গা জল লাগবে, তাই গঙ্গা জলটা নিয়ে নিচ্ছি। সো এখন ফল কাটবো, চলো।
সো গাইজ আমার ফল কাটা হয়ে গেছে। তারপর আমি অনেক কিছু রেডি করে নিয়েছি, যেমন এই পঞ্চফলটা রেডি করে নিয়েছি, নৈবেদ্য রেডি করে নিয়েছি, এই যে পান সুপারি, আর এখানে ফুল বেলপাতা সব ধুয়ে, এগুলো বেলপাতা এখনের দিনে বেলপাতাগুলো শুকিয়ে যায়। এখানে ছোট ছোট কয়টা রেখেছি, এই যে বড়গুলো। আর এখানে আমি বাকি ওনার অভিষেকের সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে গঙ্গা জল, এতে আমি দিয়েছি অগুরু। আমার হাত দেখো গাইজ, এই ডালিম ভেঙেছিলাম তার জন্য এটা হয়ে গেছে। অগুরু, গোলাপ জল, এটাতে একটু দিয়েছি কর্পূর, আর গঙ্গা জল আছে এটাতে। এখানে আমি পঞ্চামৃত বানিয়েছি এখানে, আর এখানে ফলের রস আছে, আর এই যে সুগন্ধিত দ্রব্য হিসাবে অগুরু আছে, গোলাপ জল আছে, এখানে ভস্য ভভূতি যাকে বলে, এখানে চন্দন আছে, এখানে তিল, এই দূর্বা, আতপ চাল, এখানে একটা গণেশের জন্য, একটা মহাদেবের জন্য পুইতে আছে। এখানে সব কিছু রেডি করা হয়ে গেছে আমার প্রায়। এখন শুরু করে দেব পুজো। অনেকটা টাইম চলে গেছে এগুলোতে।
আমার এখন পূজা দেওয়া কমপ্লিট। এখন আমি এতক্ষণ আধা ঘন্টার উপরে হবে আমি জাপ করছিলাম, তো এখন ভাই করছে। আর আমার যেহেতু লো প্রেশারের প্রবলেম, তো এখন পুরো মাথা ঘুরোচ্ছে, আমি এটা কন্ট্রোল করতে পারছি না। তো আমার বাসন টাসন মাজা সব কিছু হয়ে গেছে, ঘরটর মুছে নিয়েছি। আজকের জন্য এতটুকুই। আর কালকে যদি মন্দিরে যাই তাহলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো কালকে মন্দিরে গিয়ে কী করি। আর আজকে শিবরাত্রি এখানেই আমার শেষ হয়ে যাচ্ছে। হর হর মহাদেব। গাইজ এখন এখানে বসে আছি এই যে নদীর পাড়টাতে, এত শান্তি লাগছে কি বলবো। এখানে দেখতে পাচ্ছ আরও মানুষ আছে, এখানে বসে বসে টাইম স্পেন্ড করছে। আজকেও ভিড় কম ছিল, যেহেতু আমি বলেছি তার জন্য এখানেও ভিড় কম দেখছো, না হলে এখানে অনেক অনেক ভিড় থাকে এখানে। সো গাইজ আমি আজকে মন্দিরে এসেছি, আস্তে আস্তে এতটাই লেট হয়ে গেছে যে আমি কিছুই ক্লিপ নিতে পারিনি। আর লেট কি বলবো, এখানে সব পুজো শেষ হয়ে গেছে, মানে অনেক ভিড় থাকে প্রত্যেকবার, কিন্তু আজ এসে দেখলাম পুরো খালি আছে, মানে এর আগেই মানুষ দিয়ে দিয়েছে। প্রচণ্ড রৌদ্র, তো ব্লগও অনেকটা বড় হয়ে যাবে যদি সব কিছু করতে যাই, তার জন্য ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দেবে। আমি মন থেকে একটা ভিডিও শেয়ার করলাম, মানে আমি কিভাবে শিবরাত্রি প্রত্যেকবারই আমি এরকমই করি, ঘরে দিই আর পরের দিন সিদ্ধেশ্বরে বা কোনো মন্দিরে আমি আসি, বেশিরভাগ টাইম সিদ্ধেশ্বর বাবার মন্দিরেই আসি। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের জন্য এতটুকুই, টাটা।